বন্দিনী তো আমার জন্য শুধু বই না, বন্দিনী হচ্ছে আমার রক্ত লিখন, আমার জীবনের অংশ। আসলে মানুষ সমকামিতাকে কিভাবে দেখে? এই বন্দিনী হচ্ছে শুধু একা সাবিনার গল্প না, বহু বন্দীদের গল্প। প্রতিটা পর্ব এক একজন বন্দিনীর গল্প। আর মেয়েরা কিন্তু শুধু কারাগারে বন্দী থাকে না, মেয়েরা এই যখন থেকে বোঝে সে মেয়ে তখন থেকে দেখা যায় সামাজিক অর্গলে সে বন্দী। এই বন্দি সামাজিক প্রেক্ষাপট এই বন্দিনী তুলে ধরেছে। এটা সবার জন্য আমার মনে হয় পড়া উচিত, সবার জন্য। বন্দিনী একার উদ্দেশ্য হচ্ছে পুরো সমাজের কাছে একটা মেসেজ দেওয়া যে মানুষ যাতে অপরাধ থেকে দূরে থাকে, কারাগারে কষ্টের কথা জানতে পারে এবং সামাজিক বিভিন্ন ইস্যুস সেই সম্পর্কে বুঝতে পারে, সেগুলা থেকে সেই পরিপ্রেক্ষিতে এই বইটি লেখা। আজকে আসলে আমি এতটাই আবেগ আপ্লুত যে আমি বইটা যখন আমি কিছু বলতে পারতেছি না। এতদিন ধরে মিডিয়ায় দেখছেন আমি বলছি আর বলছি, কিন্তু আজকে আমি কিছু বলতে পারবো না। আজকে আপনারা বই পড়বেন, আপনারা বলবেন। হ্যাঁ সেটাই, এখন আপনাদের সময়, আপনারা পড়বেন, আপনারা বলবেন, ও আর কিছু বলবে না। প্রতিটা পাঠকের জন্য সমাজের প্রতিটা স্তরে, সে উচ্চবিত্ত হোক, মধ্যবিত্ত হোক, নিম্নবিত্ত হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, অথবা সে কোনো অপরাধ করে কারাগারে যাক অথবা অপরাধ ছাড়া, প্রত্যেকের জন্য এখানে একটা মেসেজ আছে সামাজিক অনেক ইস্যুস নিয়ে, যে ইস্যুসগুলা এখন খুব ট্রেন্ডিং। যেমন হচ্ছে যাই বলেন পরকীয়া প্রেম অথবা চাইল্ড অ্যাবিউজ অথবা ধর্ষণ অথবা হত্যা, এক একটা প্রেমিকের প্রতারণা বা প্রেমিকার প্রতারণা কিভাবে একটা হত্যাকাণ্ডী মানুষকে উদ্বুদ্ধ করতে পারে, মানুষ প্ররোচিত হয়, এগুলা সবই এই বন্দিনীর মধ্যে আছে। বন্দিনী পড়লে আপনারা বুঝতে পারবেন। বন্দিনী তো আমার জন্য শুধু বই না, বন্দিনী হচ্ছে আমার রক্ত লিখন, আমার জীবনের অংশ। এটা আমার জীবনের অংশ। 3টা বছর কারাগারে যে আমি কাটিয়েছি, যে কষ্ট আমি পেয়েছি, আর কোনো সাবরিনাকে যেন সাবরিনা হতে না হয়, বিনা দোষে যেন খাটতে না হয়, এটার জন্য এই বন্দিনী। দেখছেন, যেমন আমরা এই সাম্প্রতিক একটা ঘটনা পড়েছি, যেমন শরীফ থেকে শরীফা, ঠিক আছে, এটা খুবই বহুল আলোচিত। কিন্তু আসলে এই ঘটনাগুলো কি হয়, এটা কি কারো জানার আগ্রহ হয়? হয় না। আমরা কি করি, আরে ও তো এরকমই, ও তো ওকে বয়কট করো, ঠিক আছে, ওকে মারো, ওকে ফাঁসিতে চড়াও, ঠিক আছে। কেন তাকে ফাঁসিতে চড়াবো কেন? সে তো মানুষ। তো এখানে আপনারা জানতে পারবেন যে আসলে ধর্ম কি, সাম্প্রদায়িকতা কি, এবং এখানে কিভাবে নির্যাতন করা হয় মানুষকে। তারপর আরো অসংখ্য, যেমন লতা হার্বাল, এটা একটা মজার কাহিনী। সেটা হচ্ছে মহিলারা ক্রিম মাখায়। লতা হার্বালটা কি? লতা হার্বাল মেখে সবাই ফর্সা হয়ে যেতে চায়, যে যতদিন পর্যন্ত জেলখানে আসি বাইরে বের হয়ে যেন ছেলে পটাতে পারি। ঠিক আছে, এইটা একটা মজার কাহিনী। এখানে হাসি, কান্না, থ্রিলার, মানে সব ধরনের ভয়াবহ জিনিসপত্রগুলো অনেক সুন্দর সুনিপুণভাবে বর্ণনা করছেন। তার লেখার হাত সম্পর্কে যদি কল্পনা, উনি কিন্তু আগে কোনোদিন লিখেন নাই। এই লেখাটা খুবই রোমহর্ষক। এটা প্রত্যেকটা পাতায় যদি উল্টান আপনি, একটাও বানোয়াট কোনো কল্পনা চরিত্র নাই এখানে। প্রত্যেকটা লেখাই বাস্তবিক আর মানুষের জীবন থেকে নেওয়া প্রত্যেকটা ঘটনা। এই যেমন আরো কিছু ঘটনা আছে, আমি যেমন পুরুষ মানুষের ফুর্তি লাগে, ঠিক আছে, এটা কেন, এটা উনি কি বলতে চেয়েছেন, এটার আপনারা এই বই পড়লে জানতে পারবেন। হ্যাঁ, বন্দিনীতে পড়লে জানতে পারবেন। তারপর কিভাবে মানুষকে ব্ল্যাকমেইল, আপনারা যেহেতু ডিজিটাল মিডিয়া, এই যে একটা ডিজিটাল খবর দেখা যাচ্ছে, ডিজিটাল মিডিয়া, এই ডিজিটাল মিডিয়াতে মানুষকে কিভাবে প্রতারণার ফাঁদে ফেলে, মানুষ কিভাবে ফাঁদে ফেলে আসলে বন্দী হয়, প্রিজনারদের কাহিনী আছে। ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে এখানে আছে। সিএসএ, সাইবার সিকিউরিটি অ্যাক্ট তো এখন নতুনই, ঠিক আছে। এই বইটা পড়লে আপনারা সবাই জানতে পারবেন। এখানে যারা সমবেত তারা হয়তো এটার গুরুত্ব বুঝতে পারছেন না, কিন্তু একটা বইয়ের গুরুত্ব আপনি তখনই বুঝবেন যখন বইটি আপনি পড়বেন। 1 পাতা 2 পাতা অথবা সূচিপত্র দেখে যেটাই আপনার ভালো লাগে। মানুষ তো এক লাফে ভালো লেখকের উপাধি পেতে পারে না, কিন্তু আশা করি এই বন্দিনী যারা পড়বেন তাদের 1টা টাকাও বৃথা যাবে না। আপনি এই বইয়ের পিছনে যদি 1 টাকা খরচ করেন, 1 টাকাও বৃথা যাবে না। প্রতিটা পর্ব এক একটা নারীর কাহিনী, এক একটা নারী কেন কারাগারে আসছে, কেন তাকে বন্দী হতে হয়েছে, তার প্রেক্ষাপট, কেন একটা উচ্চবিত্ত মেয়ে ড্রাগসে একটা উচ্চবিত্ত পরিবারের মেয়ে কেন ড্রাগসে আসক্ত হয়, অথবা কেন একটা মেয়ে ড্রাগস ব্যবসায় জড়ায়, কেন একটা মানুষ পরকীয়ায় পড়ে একজনকে হত্যা করে চলে আসে। এক একটা পর্ব হচ্ছে এক একটা ঘটনা। এটা আমার ঘটনা না, এটা সব বন্দিনীদের ঘটনা।
হ্যাঁ হ্যাঁ প্রতিটা ঘটনা প্রতিটা গল্প সত্যি সত্যি, প্রতিটা প্রতিটা শুধু ঘটনা নাম সত্যি। নাম ঠিক না। শুধু নামগুলো বদলে দেওয়া হয়েছে, খালি একজনের নাম সত্য নাম ব্যবহার করা হয়েছে তার অনুমতিতে। এখানে 20 থেকে 25 জন বন্দি নারীর কাহিনী তুলে ধরা হয়েছে। আমার বন্দিনী আমার দ্বিতীয় পর্বও আসবে, আমি সেই পর্বের লেখাতেও হাত দিয়েছি। আমার ফ্রেন্ডস আর ফলোয়ার্স তাদের উৎসাহ না থাকলে আমি জীবনে বইটা লেখার সাহস পেতাম না। যে আমি তো কখনো ওভাবে লিখি নাই, ফেসবুকে লেখা আর বই বার করে ফেলা কিন্তু এক কথা না। তো আমি আমার পাবলিশার আহমেদ পাবলিশিং হাউসকে ধন্যবাদ জানাই যে উনি আমার বইটি পাবলিশ করেছেন। একটা বই লিখেই কেউ লেখক হয়ে যেতে পারে না, আমি তো ইটস আ doctor জার্নি। পাবি না। হ্যাঁ, ডক্টর তো আমার অস্তিত্বের সাথে মিশে আছে, কিন্তু আমি লেখালেখি চালিয়ে যাব। যদি পাঠকরা আমার বইটা গ্রহণ করে তাহলেই সে না আমার লেখক এটা পরিচয় হবে, কারণ একটা বই লিখেই কিন্তু লেখক হয়ে যায় না কেউ। আমি লিখেছি, এখন আপনারা সবাই যদি বইটা পড়েন আপনাদের কাছে ভালো লাগে তাহলেই সে না আমি লেখক হয়ে উঠতে পারবো। আমি বলবো যে আপনারা যে মানে যেরকমই আছেন, আমাকে ভালোবাসেন বা ভালোবাসেন না, আপনারা এই বন্দিনীটা পড়েন, এটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি সবাইকে কাছে বলছি যে আপনারা আমার বন্দিনী পড়েন, এতটুকু অনুরোধ করছি। আর কিছু বলেনি, কিন্তু আমি বলতে চাচ্ছি যে এটা পড়লে অনেক কিছু শিখতে পারবেন, অনেক সতর্ক থাকতে পারবেন। অনেক কিছু দেখা যাবে যে অনেক বিপদ থেকে নিজেকে বাঁচাতে পারবেন। এটা হচ্ছে আমার বন্দিনী। হ্যাঁ, বন্দিনী পড়ে এটা জানতে হবে। আপনারা দেখেছেন আমি গণমাধ্যমে প্রায় রেগুলারলি এর মধ্যে এসেছি, এবং আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যে আপনাদের কারণে আমি মানুষের কাছে আমার বইটার কথা প্রচার করতে পেরেছি। না হলে আমার সাধ্য নাই যে বইটা প্রচার করার বা কোনো একটা বড় অকেশনের মাধ্যমে এটা মোড়ক উন্মোচন করার, আমার সেই সাধ্য নাই। তো আপনারা আমার পাশে দাঁড়িয়েছেন দেখেই মানুষজন এটা জানতে পেরেছে। তো এতটুকু বলবো যে আপনারা বইটা পড়েন।